নহকালিকাই ফলস। প্রায় ৩৪০ মিটার উচ্চতা বিশিষ্ট এই চমৎকার জলপ্রপাতটি ভারতের উচ্চ জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। খাসি ভাষায় নহকালিকা এর অর্থ কা লিকাইয়ের লাভ। জনশ্রুতি অনুসারে এই ফলসকে কেন্দ্র করে একটি দুঃখজনক ঘটনা জড়িত রয়েছে। কা লিকাই একজন মহিলা ছিলেন। প্রেম ঘটিত এবং পারিবারিক সমস্যার কারণে এই জলপ্রপাতে ঝাঁপ দিয়ে তিনি মারা যান। তবে ঘটনা যাই থাকুক না কেন, এই সুবিশাল এবং অত্যাশ্চর্য ফলসের সৌন্দর্য সারা বিশ্বের দর্শকদের আকর্ষণ করে, যা এই অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক। সেভেন সিস্টার ফলস এখন পুরোপুরি প্রায় শুকনো। ঝিরঝির করে দু একটা জায়গা থেকে জল পড়ছে, সেরকম ভাবে দেখার কিছু নেই। সেভেন সিস্টার দেখতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে বর্ষাকালে। এখন শুকনো পাহাড়, সামান্য জল পড়ছে, একটু আওয়াজ হচ্ছে, এছাড়া আর কিচ্ছু নেই। ফলসের এটা থার্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা এর উপরে আছে। বেসিক্যালি একটাই ফলস, কিন্তু তিনটে স্টেপে ভাগ করে দেখানো হচ্ছে। এই যে পাশের সিঁড়িটা আছে, এই যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে 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 আমরা নেমেছিলাম। এখন এখান দিয়ে উঠে ওইখানে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আমরা আবার প্রথমে উঠে যাব যেখান থেকে নেমেছিলাম। এখানে স্নান করার কিন্তু কোনো পারমিশন নেই। এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, আর এই উপর দিয়ে উঠলে 1 নম্বর ফলস। এইখান দিয়ে আমরা নেমে এসেছিলাম 1 নম্বর দেখে। নিচে আছে 2 নম্বর, তার নিচে 3 নম্বর। এইরকম প্রকৃতির অঙ্গনে একবেলা কিংবা একটা দিন কাটালে অনেকটাই মানসিক তৃপ্তি পাওয়া যায়। নিজেকে প্রকৃতির এনার্জিতে ফুল রিচার্জ করে আরও কর্মোদ্যোগী হওয়া যায়। আর সব থেকে বড় কথা, এই প্রকৃতি আপনাকে দেবে এমন কিছু শিক্ষা যা আগামীতে চলতে আপনার চির পাথেয় হয়ে থাকবে। ফল স্পেলিংটা খেয়াল করুন, PRUT, নট ফ্রুট। এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা। 7টায় ওপেন, 6টায় ক্লোজিং। এই রাস্তা ধরে 10 মিনিটের মতো হাঁটলে ফ্রুট ফলস নাকি ভিতরে। বেশ কিছুটা তো হেঁটে এলাম, চারিদিক শুনশান, লোকজনের দেখা নেই, চির নীরবতা বিরাজ করছে। মানে এই যে জায়গা, নীরবতাও ঘাবড়ে যাবে এই জায়গায় এলে। তেমন কোনো টুরিস্টের দেখা নেই, জঙ্গল আর এই বুনো গাছ আমাদের সঙ্গী। ফাইনালি ফলসের মনে হচ্ছে কাছাকাছি এসছি। এবারে এই যে নামার পালা, আর সাউন্ড পাওয়া যাচ্ছে, ফলসের সাউন্ড বেশ ভালোই পাচ্ছি। দেখা যাক। একদম জলপ্রপাতের কাছে, এই হচ্ছে জলপ্রপাত।
এই রকম জল দেখলে লোভ হবে, মনে হবে একটু নেমে পড়ি, সাঁতার কাটি, কিন্তু জলটা খুবই ঠান্ডা। তাই একটু ভাবনা চিন্তা করে নামবেন, এবং সব জায়গায় কিন্তু নামার পারমিশন নেই, সেইটুকু আগে দেখে নেবেন, তারপরে স্নান টান করার প্ল্যান করলে সেটা ভেবে চিন্তে করবেন।